ইসলামে এলম শুধু জানার নাম নয়, এলম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এক মহান আমানত। এই এলম মানুষের জীবনকে আলোকিত করতে পারে, আবার আমল ছাড়া হলে এই এলমই হয়ে উঠতে পারে ধ্বংসের কারণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এমন মানুষদের ব্যাপারে খুবই কঠোর ভাষায় সতর্ক করেছেন, যারা মানুষকে ভালো কথা বলে কিন্তু নিজেরা সেই কথার উপর চলে না। আল্লাহ তাআলা বলেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। তোমরা কি মানুষকে সৎ কাজের নির্দেশ দাও অথচ নিজেদের কথাই ভুলে যাও? এই আয়াত আমাদের সবাইকে প্রশ্ন করে, আমি কি শুধু বলি নাকি আমি নিজেও সেই পথে চলি? কারণ যার কাছে এলম আছে তার জবাবদিহিও আল্লাহর কাছে বেশি। পবিত্র কোরআনের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। অর্থাৎ আল্লাহর কাছে এটি অত্যন্ত ঘৃণিত যে তোমরা যা করো না তা বলো। এটি কোনো সাধারণ গুনাহ নয়, বরং ভয়ঙ্কর অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সে মানুষকে ভালো কাজের নির্দেশ দিত কিন্তু নিজে তা করত না, আর মন্দ কাজ থেকে নিষেধ করত অথচ নিজেই সে কাজ করত। তার এলমই কিয়ামতের দিন তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এই কারণেই আলেমদের জবাবদিহি অত্যন্ত কঠিন। লোক দেখানো এলেম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কিয়ামতের দিন প্রথম বিচার হবে এমন আলেমের, যে আল্লাহর জন্য নয় মানুষের জন্য এলেম অর্জন করেছিল। মনে রাখতে হবে, ইসলাম ভারসাম্যের দিন। মানুষ হিসেবে আমাদের দুর্বলতা থাকতে পারে, চেষ্টা থাকলে আল্লাহ ক্ষমাশীল। কিন্তু জেনে বুঝে কোনো অনুশোচনা ছাড়া আমল ত্যাগ করাই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। আসুন কথা বলার আগে নিজেকে ঠিক করি। হে আল্লাহ, আমাদের এলমের সাথে আমল করার তৌফিক দিন। ভণ্ডামি থেকে আমাদের হেফাজত করুন। আমিন। সবসময় আমাদের সাথে থাকতে এবং নতুন ইসলামিক আপডেট পেতে আমাদের উম্মতে রাসূল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি চাপ দিন।